আজকে কথা বলতে আসলাম চোরদের নিয়ে। সিনেমা হল মালিকরা, সিঙ্গেল স্ক্রিনের মালিকরা, বিশেষ করে চোর, এই চোরদের জন্য বাংলা চলচ্চিত্র আগাতে পারে না। বরবাদ টিম এত সুন্দর, এত সুন্দর একটা ছবি দিছে, এত সুন্দর একটা ছবি দিছে, সেখানে তারা তাদের সাপোর্ট করবে, হল মালিকরা সাপোর্ট করবে কিভাবে তারা আগাতে পারে। কিন্তু এই চোরদের জন্য আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে। সত্যি, প্রযোজকরা কেন আসবে, প্রযোজক কেন ছবি করবে, প্রযোজকরা এই যে বরবাদের মতন প্রযোজকরা নেক্সট কেন ছবি করবে? এই যে কোটি কোটি 100 কোটি টাকার উপরে টিকিট বিক্রি হয়ে গেছে, এগুলো আসছে 50 কোটি, কিন্তু 100 কোটি টাকার উপরে। আপনি হিসাব করেন প্রতিটা শোতে সিঙ্গেল স্ক্রিনে কতগুলো মানুষ ধরে, সব হাউসফুল গেছে। লাস্ট প্রথম 10-12 দিন হাউসফুল গেছে প্রায় শো, সেখানে কয়শো কোটি টাকা ইনকাম করার কথা। কিন্তু ওখানে দেখাচ্ছে কি, কালকে কষ্ট নিয়ে বরবাদ ছবির প্রযোজক, গতকাল বরবাদ ছবির প্রযোজক সে কষ্ট নিয়ে বলতেছে যে তার লোক তার লোক গুনছে 598 জন, এরমই হবে আশেপাশে। 598 জন লোক হয়েছে সৈনিক ক্লাবে, সৈনিক নাকি জানি, ওই যাই হোক একটা সিনেমা হল। এই সিনেমা হলটায় 598 জন গুনছে, আর একজনের গুনছে 650 লোক। আর ওই ছবির হলে যারা আছে, তারা দায়িত্বে, তারা গুনছে 400 কয়টা জানি টিকিট বিক্রি হয়েছে। এইগুলো হয়েছে এই বিষয়। কিন্তু প্রযোজক বলতেছে যে এখানে 650-র উপরে লোক আছে। তারপর হয়েছে যে নিচে বসে, মানে টিকিট যারা সিটে না বসতে পারছে তারা আবার নিচে বসছে, অনেকে 150 জন, 100, এরকম প্রতি শোতে এইরকম ছিল। কিন্তু সে জায়গা সেইটা নিয়ে বাধা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে হল মালিকরা সেই বরবাদ টিমের মানুষ ঘাড় ধরে বের করে দিছে। এইটা যদি হয় একজন হল মালিকের ব্যবহার, হল মালিকদের যদি কর্মচারী বলেন, মালিক বলেন, এরা যদি এইরকম ব্যবহার করে, তাহলে বাংলা চলচ্চিত্র কিভাবে আগাবে? বরবাদ ছবি যে করছে, এই যে 15-16 কোটি টাকা দিয়ে একটা বাজেটের ছবি করছে, আরও তাদের খরচ একটা ফাঁকটা আছে, সেটা তো বাদেই দিলাম। এইটা যদি হয় তাহলে কিভাবে ছবি আসবে? মূর্খ না তো একসাথে সবগুলো খাইয়ে লেলে হইবে কিছু? এই প্রযোজক কি ভালো ছবি করবে? এই প্রযোজক কি পরের ছবি আসবে? যদি এখানে 650 লোক হয়েছে, এখানে 500 জন, 600 জনও যদি বলতি, বা 500, 550 জনের বলতি, তাহলে এগুলো কি সমস্যা হইতো? এই যে খাইয়ে লাইতেছো, এগুলো কি প্রযোজক কি করবে? প্রযোজক কি করবে? এরম অভিমান নিয়ে যদি চলচ্চিত্র আবারও ছেড়ে দেয়, তাহলে ওই ইকবালের মতন লোকেই ওইরকম ছবি করবে। 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা, 50 লাখ টাকা, তারা বলবে 1 কোটি টাকা হল থেকে আসে না। এরকম কথাই শোনা লাগবে, এরকম কথাই শোনা লাগবে। তার কথাই ঠিক আছে, এই যে খাইয়ে লাইবে সব, ছবির টিকিট বিক্রি হবে, সব কিছু খাইয়ে লাইবে। ইকবালের কথাই রাইট, যে তগু মতন মানুষের জন্য, তগু মতন হল মালিকদের জন্য বাংলা চলচ্চিত্রের এই অবস্থা। পাইলেই সাকিব খানের ছবি আসলে পারে খামু ক্যাম্বায় খামু, ওগ্রাইতে পারি আর না পারি খাইয়ে লই আগে, এই সে অবস্থা। একসাথে যদি না খাইতি, তাহলে সাকিব খানের মতন প্রডিউসার, সাকিব খান নিয়ে করার মতন প্রডিউসার আরও আসতো। এইগুলোই অবস্থা। এক ছবি করলে আরেক ছবি করতে আসে না প্রডিউসার, এই জন্য। এই যে 100 কোটির মতন টিকিট বিক্রি গেছে, 50 কোটির উপরে তো অফিসিয়ালে বলছে, কিন্তু অফিসিয়াল ছাড়া যেটা 100 কোটির উপরে গেছে। এক একটা টিকিটের দাম কি, এক একটা শোতে 500-700 করে 4টা শো চলে দৈনিক, 4টা-5টা শো চলে। মানে সেই জায়গা যদি এই মূর্খর মতন কাজগুলো করতে থাকো, আমাদের প্রযোজক যে কষ্ট নিয়ে যদি এই ছবির প্রযোজক, আমার মনে হয় না ছবি বেশি একটা বানাইবে এই প্রযোজকরা। এই চোরদের জন্য এই প্রযোজকরা আর আগাতে পারবে না। এই সমস্ত সিঙ্গেল স্ক্রিনে এরা টিকিট না কি বলে, সেটা যদি না করে, তাহলে এই চুরি করবে। আর যারা বরবাদ টিম থেকে যাদেরকে পাঠায়, তাদের যদি হুমকি দিয়ে যদি এইরকম অবস্থা করে, হুমকি দিয়ে যদি তাদের যদি বের করে দেয়, ঘেড়িদেরকে যদি বের করে দেয়, হইল কিছু, তাহলে কীভাবে বাংলা চলচ্চিত্র আমরা আগাবো? আর এই সমস্ত যদি, এই যে প্রযোজক যে নিঃশ্বাস মারতেছে, একজন প্রযোজক সে বলতেছে আমরা তো কোন জায়গায় কমতি রাখি না, আমরা তো বলি নাই আমার ছবি অমুক করছে, আমার ছবি অমুক করছে। অনেকেই তো চাপাবাজি, অনন্য মামুনের মতন চাপাবাজি করে নাই, তারা ভালো একটা ছবি করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করছে। নেগেটিভ বলতে গেলে নাই, আগাছা 2-1 জন থাকবে, ওগুলো বাদ। কিন্তু এই ছবি নিয়ে কোনো নেগেটিভ নেই। তুফান নিয়ে নেগেটিভ হয়েছে, শাকিব খানের সব ছবি নিয়ে নেগেটিভ হয়েছে, কিন্তু এই এই প্রথম একটা ছবি নিয়ে নেগেটিভ নাই। আগাছা 2-1টা ধানের সিডামিটা থাকবে, ওগুলো নিয়ে আমাদের কথা বলে না, ওগুলো না থাকলেও কাজ হবে না। ডেভেলপ কীভাবে হবে আরও, যাই হোক, এগুলো নিয়ে কথা বলতে বলতে
এগুলো নিয়ে কথা বলতে বলতে অনেক কথা বলছি, কিন্তু এই যে এখন কারেন্টটা চলে গেছে, তারপরও একটু হালকা একটু বলে শেষ করি। ভাই আপনারা এখনও ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না? হ্যাঁ পয়সা লাগে। ইনকাম শাকিব খান ছাড়া তো আপনাদের উপায় নাই। তার জন্য বেলাকে করেন, বেলাকে মধুমিতা সিনেমা হল 70 টাকার টিকিট 300, 300 টাকার 300 টাকার টিকিট 1000, 200 টাকার টিকিট 600, 700, 800, এগুলোই করে বেড়াচ্ছে। এগুলোর জন্যই বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হইতেছে। শাকিব খান কয়দিন খাবা? শাকিব খানের ভাঙ্গি আর কয়দিন খাবা? তারপর কি করবা? হ্যাঁ কয়দিন খাবা আর তারপর কি করবা? এখনো সঠিক হিসাব দাও, আর উপরে ঠেকা থাকবা। আর তোমাদের ওগুলো ঠেয় না, কি হইলো না না হইলো ওগুলো নিয়ে তোমাদের কিছু যায় আসে না। এই প্রযোজক কষ্ট পাইছে, এটাই সত্যি কথা। প্রযোজক আপা আপনি সুমি আপা আপনি চালিয়ে যান, আপনার কর্ম আপনি চালিয়ে যান, ফল একদিন না একদিন পাবেন। এই সমস্ত মূর্খদের জন্যই বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে, এটা আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, আর এই চোরদের ধরিয়ে দেন। যে চোরদের আপনারা যারা যাবেন সিনেমা হলে, আপনারা ওই ফুটেজগুলো ভিডিও করে পাঠিয়ে দেবেন যে এই 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 জায়গা 600 সিটের শো সব হাউসফুল, এরকম কিছু ভিডিও ফুটেজ যদি পাঠাইতে পারেন, তাহলে আপনারা অনেক দূর আগাতে পারবেন, বাংলা চলচ্চিত্রকে একটা পর্যায়ে নিতে পারবেন আশা করি। এরকমভাবে চুরি যদি না করে তাহলেই ভালো। সিনেমা হলের চোরদের নিয়ে কিছু কথা এটা বললাম। যাই হোক সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপু অনেক কষ্ট লাগতেছে, আমাদের কষ্ট লাগতেছে, সিনেমা প্রেমী যারা তাদেরও কষ্ট লাগতেছে এই সমস্ত কাহিনী দেখার পর।